তুলা রাশির জানুয়ারি 2024 অতি সুন্দর হতে চলেছে। সুন্দর নয়, অতি সুন্দর। কেন? এই নিয়েই আজকে আমাদের অনুষ্ঠান। তুলা রাশির জানুয়ারি 2024। আচার্য কুশ মুখার্জি, অ্যাস্ট্রোপামিস নিউমোরোলজি সেন্টারের পক্ষ থেকে বলছি। বন্ধুরা, তুলা রাশির অধিপতি গ্রহ শুক্র। শুক্রের দুটি রাশি আপনারা জানেন, বৃষ রাশি, তুলা রাশি। 2024-এ বর্ষফলে আমরা এই দুটো রাশিকে খুব প্রাধান্য দিয়েছি। যেমন মকর কুম্ভকে দিয়েছি, মকর কুম্ভে তো 7.5 চলছে, এটি একটা প্রতিবন্ধকতা। এছাড়া আরেকটি সুসংবাদ রয়েছে তুলা রাশির জন্য। তুলা রাশি বর্তমানে নিজের ঘরেই রয়েছে। শুক্র বেশি দিন থাকে না, কিছুদিন পরেই সে বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে। বৃশ্চিক রাশিতে যখন প্রবেশ করবে তখন তুলা রাশির কিন্তু সম্ভাবনা আরও উজ্জ্বল হবে। এটি নিয়ে আমার বিশেষ পর্ব দেওয়া আছে। অনেক সময় মিত্র গ্রহ অপেক্ষা যে গ্রহের সঙ্গে শুক্রের সম্পর্ক ভালো নয় তার গৃহে বসবাস করেও অত্যন্ত সুফল পাওয়া যায়। এরকম অজস্র উদাহরণ রয়েছে, অজস্র ক্যালকুলেশন রয়েছে। নক্ষত্র বিচার বিশ্লেষণ সেখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ। সব সময় দেখতে হবে যে কখন কোন গ্রহ কোন স্থান পরিবর্তন করছে, তার বন্ধুরা কোথায় থাকছে, তার শত্রুরা কোথায় থাকছে, সকলের গতিবিধির ওপর নির্ভর করে নির্যাস। তাহলে তুলা রাশির সার সংক্ষেপে, এগুলো তো গাণিতিক বিষয়, এগুলি আপনাদের খুব একটা বিচার্য বা বোধগম্য বিষয় নয়। আপনাদের যেটা শুনতে ভালো লাগবে যে আমরা যে ক্যালকুলেশন করে যা পাচ্ছি সেটি আপনাদের সঙ্গে তুলে ধরা, এবং আপনাদের বলে দেবো তুলা রাশিকে যে কি তারা করবে। এই জানুয়ারি মাস অতি সুন্দর হতে চলেছে। কিন্তু অতি সুন্দর মানে সর্বক্ষেত্রে অতি সুন্দর হবে তা কিন্তু নয়, কিছু সমস্যা তো থাকবেই, সবারই আছে। আমরা প্রত্যেকটি শর্ট ভিডিও সমস্যার সমাধানের পথ তুলে দিচ্ছি, সেগুলি আপনারা দেখবেন। আমরা সন্ধেবেলায় সেগুলো দিই, দুপুরবেলায় বড় ভিডিও দিই, সাপ্তাহিক রাশিফল দিই, দৈনিক রাশিফল। আজকের রাশিফল বলে আমরা সকাল 6:30, এখন শীতকাল 7:30টায় দিচ্ছি। আপনারা এগুলো থেকে ভালো মন্দ সমস্ত জিনিসগুলি জানতে পারবেন। যারা এখনও চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি বা আমাদের বন্ধু হয়ে ওঠেননি, তারা চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, আমাদের বন্ধু হয়ে উঠুন, এবং আপনাদের সুখ দুঃখের কথা আমাদের অবলীলাক্রমে বলুন। আমরা আমাদের সাধ্য মতন চেষ্টা করব যাতে আপনাদের কাছে সুন্দর সমাধান পৌঁছে যায়, খুব সহজ এবং সরল পথে। যারা আমাকে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করছেন তারা জানেন আমাকে কোন সময় পাবেন এবং কোন সময় পাবেন না। এবার আসি, কারণ বিশ্লেষণ করলাম। শুক্রের সবচাইতে প্রিয় বন্ধু শনি। এই শনি 2024-এর বর্ষপতি গ্রহ। আনন্দ ক্ষেত্রে রয়েছে, বর্তমানে শতভিষা নক্ষত্র রয়েছে। কিছুদিন পরে এপ্রিল মাসে সে নক্ষত্র পরিবর্তন করে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে চলে যাবে, অর্থাৎ বৃহস্পতির নক্ষত্রে যাবে। এতে আরও মঙ্গলজনক অবস্থান তৈরি করে ফেলবে। অর্থাৎ জ্যোতিষশাস্ত্র কিন্তু সবসময় মানুষের সমস্যা বার করা এবং তার সমাধানের পথ করা। ভীতি প্রদর্শন জ্যোতিষশাস্ত্রের কাজ নয়। সব মানুষেরই সমস্যা রয়েছে, প্রত্যেক মানুষের। আমারও সমস্যা রয়েছে, সমস্যার ঊর্ধ্বে কেউই না। সমাধানের পথগুলো বার করে সমাধানগুলো করে নিতে হবে। কাউরির আর্থিক কষ্ট, কাউরির মানসিক কষ্ট, কাউরির শারীরিক কষ্ট। আমি শারীরিক দিক থেকে সুস্থ নয় 100%। তো এইরকমভাবে কষ্ট সবাই মানুষের রয়েছে। শাস্ত্র অনুযায়ী ফলদান হয়, ব্যতিক্রম কিছু কিছু ঘটনা ঘটে, তা শুধুমাত্র আমরা আমাদের এখনও সেই গাণিতিক পদ্ধতিগুলো ঠিকঠাকভাবে প্রয়োগ বিধি করে উঠতে পারিনি। এই নিয়ে আমাদের অনেকগুলি পর্ব রয়েছে। 2024 কেন সুন্দর হতে চলেছে সম্পূর্ণ এইরকম যদি কিছু কোশ্চেন আপনাদের থাকে, আমাদের অনুষ্ঠান সেখানে স্ক্রল করে বড় ভিডিওগুলোর মধ্যে দেখে নেবেন, পেয়ে যাবেন 2024 কি কারণে সুন্দর হবে। এই সমস্ত একই কথা বারবার বলে কোনো ভিডিওকে দীর্ঘায়িত করা খুব একটা সুন্দর নয়, এবং তাতে আপনাদের ধৈর্যের বাঁধ ভেঙে যাবে। আমরা খুব সারসংক্ষেপের মধ্যে এবার কি পদক্ষেপের উন্নতি, কি সাবধান অবলম্বন করবেন। প্রথমত, শরীর মন অত্যন্ত সুন্দর, ধন স্থান অতি শুভ, ভ্রাতাভগ্নী শুভ, মা বাবা শরীর ভালো যাবে না,
শিক্ষা ও সন্তান দুটি ক্ষেত্রেই সুন্দর আমাদের ফল প্রাপ্তি রয়েছে। শিক্ষা ক্ষেত্রে, উচ্চশিক্ষা ক্ষেত্রে অভূতপূর্ব উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। সন্তান ক্ষেত্রে সুসংবাদ অপেক্ষা করছে। সুতরাং শিক্ষা সন্তান অর্থাৎ পঞ্চম স্থানের জায়গার তুলা রাশি, তুলা লগ্ন জাতক জাতিকাদের জন্য পঞ্চমপতি চতুর্থপতি গ্রহ শনিদেব, এই পঞ্চমপতি গ্রহ শনি বর্তমানে ডাইরেক্ট অবস্থায় শতভিষা নক্ষত্রে রয়েছে কুম্ভ রাশিতে। এটি তুলা রাশির জন্য অন্য সুসংবাদ। এবং কোনো পাপ গ্রহ বর্তমানে তুলা রাশিতে নেই। শিক্ষা সন্তানের কারণ ব্যাখ্যা করলাম। এরপরে আরও ভালো কারণ হবে যখনই বৃহস্পতির নক্ষত্রে পৌঁছে যাবে। সুতরাং সব জিনিসগুলির মধ্যে গাণিতিক বিচার বিশ্লেষণ একদম নিখুঁতভাবে যে যতটা সুন্দরভাবে তুলে ধরতে পারবে তত ভালো। শিক্ষা সন্তান হলো গুপ্ত শত্রু হ্রাস পাবে, প্রেম বিবাহ দাম্পত্য শুভ, অতি শুভ, দুর্ঘটনা রোগ ব্যাধি ঘটবার নেই, ভাগ্য শুভ, কর্ম শুভ বলবো না, সরকারি চাকরির ক্ষেত্রে কর্ম 100 ভাগই ভালো। আমরা এখনো পর্যন্ত কোনো রাশিকে 100 ভাগ ভালো বলে উঠতে পারিনি। শতাংশের বিচারে 80 ম্যাক্সিমাম আমরা গেছি। এখন শতাংশের বিচারে তুলা রাশির সর্বক্ষেত্রে উন্নতির যেগুলি বলছি 100% ঠিকঠাক হবে। তবে জন্মকুণ্ডলিতে সব মানুষের, আমরা তো জন্মকুণ্ডলী বিচার করতে পারছি না, প্রত্যেক মানুষের জন্ম তারিখ অনুযায়ী, জন্ম সময়সূচি অনুযায়ী আলাদা আলাদা ছক বেরোচ্ছে। কাউরি দেখা যাচ্ছে পঞ্চম স্থানে ক্ষতিগ্রস্ত অবস্থান হচ্ছে, কাউরি ধন স্থানে হচ্ছে, কাউরি ভাগ্য স্থানে হচ্ছে, এগুলো আমরা দেখতে পাচ্ছি না। সুতরাং সেই সমস্ত বিচার বিশ্লেষণগুলো যারা করিয়ে নেবেন তারা আরও সঠিকভাবে আপনারা সমস্যার সমাধান করতে পারবেন। তাহলে ভাগ্য শুভ, কর্ম অতি শুভ, আয় শুভ, ব্যয় অধিক, ভ্রমণ শুভ, দক্ষিণ দিকে ভ্রমণ করা নিষিদ্ধ। যদি কাউরি দক্ষিণে যাত্রা থাকে অবশ্যই সেক্ষেত্রে দক্ষিণাকালীর বীজমন্ত্র করেই যাবেন। ওম ক্রিং হ্রিং হ্রিং দক্ষিণে কালীকে স্বাহা। নেশাদ্রব্য থেকে সাবধান। লটারির টিকিট কাটতে পারেন। শুভ সংখ্যা 6, শুভ বর্ণ সাদা। বিপরীত লিঙ্গ দ্বারা কোনো ক্ষতি হবে না, কিন্তু তর্ক বিতর্ক আপনার সমস্যার প্রধান কারণ হয়ে যাবে। তর্ক বিতর্ক থেকে যতটা নিজেকে সরাতে পারবেন 2024 আপনাদের জন্য তত ভালো, বিশেষত জানুয়ারি মাস। সমস্ত পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরলাম। এবার সমস্যা যেগুলো রয়েছে সেক্ষেত্রে সমাধানের জন্য আপনারা শুক্রবার নিরামিষ আহার করবেন, শনিবার নিরামিষ আহার করবেন। দুটো বার পালতে না পারলে শনিবার অবশ্যই পালবেন। এবং দক্ষিণাকালীর বীজমন্ত্র আমরা আগে দিয়েছি, স্ক্রিনে দেখতে পাবেন। দক্ষিণাকালীর ছবি সমেত সেখান থেকে ডাউনলোড করে নিন এবং দক্ষিণাকালীর বীজমন্ত্রটা লিখে নিন। পারলে সারা বছর করুন, নাহলে জানুয়ারি মাস তো অবশ্যই করুন। অত্যন্ত ভালো থাকবেন। সকলের মঙ্গল হোক। ধন্যবাদ।